একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তওবা করে, আল্লাহকে ডেকে ডেকে বলে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যাই, ওই অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই। অন্ধকারের ঘর, মাটির ঘর। আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি, গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে। ওই কবর জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবনে মরলেও আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার অন্তর যাদের অন্তরে আছে, নিয়ত আছে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।